জীবনে প্রথমবার কুচে মাছ রান্না করনো। আপনারা কি খাইছেন এই কুচে মাছ কোনো দিন? এগুলা কিন্তু গ্রামের মানুষ সচরাচর চিনবে, অনেকেই চিনবে না। তবে এটা হচ্ছে মাটির নিচে থাকে, বাইম মাছের মতো বেশ কিছুটা। তবে এই মাছ সচরাচর সবাই খায় না, তবে অনেকেই কিন্তু খায়। তো আমরা খাই না বললে ভুল হবে, খাই। আসলে খাওয়ার জিনিস সবই হচ্ছে খাওয়া যায়। তো এই যে দেখেন মাছটা কিন্তু একদম আমার জামাই পরিষ্কার করে দিছে। তো আমি সুন্দরভাবে ধুয়ে নিছি। আমি যেহেতু এগুলো মাছ কাটতে পারি না, আর এগুলো দেখলে আমার ভয় লাগে, যার কারণে আমার জামাই সব কিছু করে দিছে। তো এবার ভালোভাবে ধুয়ে নিলাম। এবার পেঁয়াজ, তারপরে হচ্ছে সাদা ফল, দারুচিনি, তেজপাতা এবার ভালোভাবে ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিন। আসলে এই মাছটা রান্না করলে এত বেশি মজা লাগে, আপনি বুঝতেই পারবেন না আপনি কী খাচ্ছেন। অনেকটা ভুঁড়ির মতো লাগে, মানে গরুর ভুঁড়ি, আবার আপনি বুঝতেই পারবেন না, মানে এত টেস্ট হয়। তো যাই হোক, এই মাছটা রান্না করার জন্য কিন্তু মশলাটা অনেক ভালোভাবে কষানো লাগবে। আপনার মশলা যত কষানো মানে ভালো হবে, তত কিন্তু রান্নাটাও ভালো হবে। তো এই তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি। আর এখানে দেখেন কুচে মাছ আমাদের 2টা আনছিল, বিশাল বড় বড় ছিল কিন্তু। তো যাই হোক, এগুলো কিন্তু পরিষ্কার করে হচ্ছে সব কিছু মানে করতে অনেকটা লেট হয়ে গেছে তারপরেও। তো এই তো আমি ঝটপট রান্নাটা করে নিচ্ছি, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এই মাছটা দিয়ে দিলাম। অবশ্যই মাছটা লেবু এবং গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে করে কিন্তু কোনো গন্ধ বাসনা থাকবে না এবং খেতেও দুর্দান্ত লাগবে। তো এই তো মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি, একদম কষিয়ে যখন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, মানে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজে তারপরে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর এটা কিন্তু আমি ওই যে ভুঁড়ি যেরকম কাটি ছোট ছোট করে, ওইভাবে কিন্তু কেটে নিচ্ছি। যেহেতু এটা রান্না করলে শক্ত হয়ে যায় বাম মাছের মতো, এরকম করে এই জন্য রান্না করতেছি। তো তারপর পরিমাণ মতো নামানোর ঝোল দিয়ে দিন। এরপর হচ্ছে আমি রান্নাটা করে নিব। যদিও মাছটা একদম ছোট ছোট করে কেটে নিছি, এর অলরেডি কিন্তু ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি যেন রান্নাটা অনেক বেশি ভালো হয়, তাই আমি সেভাবে কিন্তু রান্না করতেছি। তো নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশি না 3টা। অলরেডি কিন্তু ঝালটা একটু ভালোই হয়েছে, এই জন্য আমি কম করে দিন। আর সাথে হচ্ছে এখানে গরম মশলার গুঁড়া আর একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিন, এতে করে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তারপর আর কি, তারপর সুন্দর করে আপনি যতটুকু ঝোল রাখবেন ততটুকু ঝোল রেখে নামিয়ে নেবেন। তো এই তো আমি হচ্ছে পরিমাণ মতো একদম আর কি মাখা মাখা করব, মানে ভুনা যাকে বলে আর কি। আমি কিন্তু একদমই ঝোল রাখবো না, জাস্ট ভুনা ভুনা রাখবো, গায়ে গায়ে ঝোল থাকবে। তো এই তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, আপনি বুঝতেই পারবেন না আপনি এটা কী খাচ্ছেন, তবে খেতে অনেক বেশি মজা লাগবে। তো যাই হোক, যারা খান না তারা ভিডিওটি স্কিপ করবেন, আর যারা খান তারা অবশ্যই কিন্তু দেখে কমেন্ট করে যাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো এই তো আমার জামাইয়ের জন্য সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিলাম, আগের তরকারি ছিল সেগুলো দিয়ে আমার জামাইকে এখন দিব, ও মজা করে খাবে। ভিডিওটি এ পর্যন্ত, আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগছে। কে কে খাইছেন জানাবেন।